Alhamdulillahi Rabbil Alameen wal aqibatu lil muttaqin wassalatu wassalamu ala sayyidil mursalin wa khatamin nabiyyin wa rahmatin lil alamin amma ba'd faqala Allahu ta'ala fi shani habibihil karim إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد مصطفى نور खुदा नाम खुदा तुम हो शाहे खैरुल वरा शाने खुदा सल्ले अला तुम हो या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना नाम मुहम्मद उन्हीं केड़ा रसूलुल्लाह আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু রাত্র গভীর ঘুমের সময় এখন এই সময়টা যদি সজাগ থাকা যায় তাহলে প্রেমিকের খাতায় নাম লেখা হবে তুমি প্রেম করছো এক গুণা আমার মাবুদে বিনিময় দিব 10 গুণা কিন্তু সজাগ থাকতে হবে প্রত্যেক দিনই রাত্রে ঘুমাই এই সুযোগ প্রত্যেক দিন পাওয়া যায় না দরুদ শরীফ পাঠ করলে গলা দিয়ে আওয়াজ আসে না ঝগড়া লাগলে ক্ষেতের লাইন লইয়া ধান কাটা লইয়া আওয়াজের কারণে দাঁড়ায় থাকা যায় না আর নবীর নামে দূরত পড়বো গলা দা বাইর গের 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 আমার বিয়া বিধি পড়তেছে আমি আর বলে কি করবো তারটাও তো আমি শুনতেছি হুঁশিয়ার প্রেম হইল মন শরীর জান সব লাগাইতে আওয়াজ দিতে হইব সবচেয়ে বড় আওয়াজ দিতে হইব নবীর দুরূদে নবীর সালামে আল্লাহর জিকির করে গলাটা বাইর না ঝগড়া লাগলে দেখবা যে তার গলা কত মোটা কিন্তু আল্লাহর জিকির আল্লাহ আল্লাহ বাইর না থাকতো আমার মিয়া ভাই তো করতেছে আমি শুনি কেউ একজনের নমাজ হলে আরেকজনের হবে একজন রোজা রাখলে আরেকজনের রোজা হবে একজন দরুদ পড়লে আমার পড়া হবে বৈশা রয়েছি বেহেশতের বাগানে আমার একটা প্রশ্ন আল্লাহ নবী কেন বানাই মহান আল্লাহ যার উপরে কেউ নাই সারা জাহানের মালিক তার নবীর দরকারটা কি এক নম্বর প্রশ্ন কেন তুমি নবী মানিলা আর নবীর উপরে তুমি আল্লাহ নিজে সারা জাহানের মালিক হইয়া তুমি আল্লাহ নিজে নবীজিরে সালাম করো নবীর দুরূদ পাঠ করো কি আল্লাহ তুমি যে নিজে নবীজির দুরূদ পড়ো
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। মা বোনেরা যারা আসছেন পর্দার আড়ালে, আপনার কাছে মাইকের আওয়াজ শোনা যায়। আমি অনেক বয়সের বয়স্ক মানুষ, স্রোতের উপরে গেছে, কিন্তু আপনার কাছে বসে আমি আল্লাহর যে বিধান কোরআন হাদিস বয়ান করার জন্য বসে গেছি আমার মওলার তৌফিকে। আপনি দুনিয়াদারি কথাবার্তা ছেড়ে দেন, খাওয়া দাওয়া এখন ছেড়ে দেন, শুধু মন লাগায় আমার কথাটা শুনবেন আমি কি বলি। কোরআনের পক্ষে বলি, আল্লাহর পক্ষে না বিপক্ষে বলি বুঝা নিবেন। হে আল্লাহ, তুমি যে তোমার সকল তুমি একা না, তোমার সারা ফেরেশতা নিয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। কেউ মুফাসসির সাহেবরা খন্নাসের খলিফা আছে কিছু, খন্নাস কিন্তু নবীর বিরোধী, নবীর দুশমন। এই খন্নাসে কিন্তু খলিফা বানাই রাখছে। তারা কোরআন মানে না, মন গড়া ফতোয়া দেয়। আসল ফতোয়া মানে না, মন গড়া ফতোয়া দিয়া সমাজে চালাইছে। আর আল্লাহ বলে কোরআন হইল তোমার 1 নম্বর দলিল। এটা হইল ম্যাপ, তার মাধ্যমে তুমি সীমানা ঠিক করবা। ম্যাপ ছাড়া আমিন তার লেগেইব। আমিন আছে কিন্তু ম্যাপ নাই, নকশা নাই, এটাকে সীমানা ঠিক করতে পারবে? নকশা লাগবে, নকশা হইল মূল, তার মাধ্যমে সীমানার কুল। দেখছে? কোরআন শরীফ হইল এমন একটা ম্যাপ, দুনিয়া আখিরাত জাহিরি বাতিনি এই ম্যাপের মাধ্যমে এই দুনিয়া থেকে কামাই করিয়া যাইতে হবে। কাবলাল মাউত লাইসা লাহু বাদাল মাউত। মৃত্যুর পরে ভালো নাই মন্দও নাই, কোনো কাজ নাই। দুনিয়া থেকে যেটা করছো মৃত্যুর আগে ওইটার বিনিময় পরকালে পাওয়া যাইবে। এখন থাকতে কি কামাই করতে হইব এটা আল্লাহর বিধানে ম্যাপ মোতাবেক আমি কিছু আলোচনা করব। এটা মন লাগায় বুঝা নিয়েন। যতক্ষণই আপনারা বোঝা থাকে আর আমারে আল্লাহ তৌফিক দেয়, অতক্ষণই আমি এই ম্যাপের মাধ্যমে কোরআনের মাধ্যমে সীমানা ঠিক করব, পরে পাক্কা খুঁটি দেয়া দিব। ওলামায়ে কেরাম যদি ভালো এলেম থাকে, কোরআনের এলেম জানে, আমার কাছে বসা থাকে। আর যদি কাছে না আসেন দূর থেকে আপনি শুনেন আমি কি সঠিক বলতাছি না বেঠিক বলতাছি। বেঠিক বললে আমারে ধরেন, যতক্ষণ আমি না আসি, বুঝলেন? আর যদি আপনি না আসেন তা আমারে নেন, সব দিক দিয়ে আমি রাজি আছি, বুঝলেন? আবার একটু দুরূদ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি। আল্লাহ আল্লাহ করতে করতে ফালদা কুটি দূর করে গাছে রাখা দুটা জায়গা। আল্লাহ 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 আল্লাহ। কেউ এরম আছে না মোহাম্মদ জিকির করতে করতে? আল্লাহ কেন নবীরে সালাম করতো? আল্লাহর শান কইমা জায়গা, এটা হুদা মিথ্যা, বুঝলে? নবী আমরা লাগান একজন মানুষ, তাই মারা গেছে, সারা গেছে। তাই আবার ঈদে মিলাদুন নবী কি আবার এখন আবার দাঁড়ায় কেড়ে ইয়া নবী সালাম আলাইকা। এখন কেড়ে দুরূদ পড়তাম, দুরূদ তো একটা হোক। সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। এটাই তো দুরূদ। আর কোন দুরূদ আছে? দেখছে? আর এটা তো মেরাজের লাগি দিয়া রাখছে ঠিক কইরা। উজু লাগবো, তারিমা লাগবো, রুকু সেজদা দিয়ে আত্তাহিয়াতুর মেজে বইসা তারপরে করতে হইব এই দুরূদ। এটা তো নমাজ লেখা আছে,
নমাজের একটা দোয়া। এটা কি দুরুদ? এটা তো দুরুদ না, এটা তো নমাজের ভিতরে। নমাজের বাইরে যেটা এটা দুরুদ, বুঝছে? নমাজের ভিতরে কি আল্লাহ নিজে নবীর সালাম করছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এ ওলামায়ে কেরাম, আপনারা বুঝালো, মেরাজের দাওয়াত করছে নবীজিরে, নবী নিজে যাইবার ইচ্ছা করছে না, আল্লাহ নিজে দাওয়াত করছে, আরিনি ইয়া হাবিব, আরিনি ইয়া হাবিব। আপনারা বুঝালো, আল্লাহ কয় হাবিব আপনি তো কোনোদিন বলেন নাই আমারে দেখার জন্য। মুসা কালিমুল্লাহ বলছে, আরো পয়গম্বররা বলছে, আমি লান্তারানি বলছি তোমরা কখনো আমারে দেখতে পারবে না, একমাত্র দেখতে পারবে আমার বন্ধু নূরের নবী রহমাতুল লিল আলামিন। আমি অপেক্ষা করতেছি ওনার দিকে। বন্ধু আমার, আপনি বলেন না একবার রব্বি আরিনি, হে রব তোমারে আমি দেখবার চাই, আমারে দেখা দাও, আপনি বলেন না কেন? হ্যাঁ, নূর নবী বলে আমি বলতাম কেন? আমি তো জন্ম হইয়া তোমারে নিজের চোখে দেখিয়া, তোমার কথাটা নিজে কানে শুনিয়া আমি সাক্ষী দিছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আমি সব সাক্ষী দিতেছি, আরো দিতে থাকবো, তুমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তোমার কোনো শরীক নাই। তা আমি তো চোখকে দেখিয়াছি, নিজে কানে শুনিয়া সাক্ষী দিয়েছি, আরো দিতেছি। তাহলে আমি এখন মক্কা শরীফ যে আছি তোমারে নিয়ে, হয়তো আমি আছি, আমি তো নয়ন বইরা তোমারে দেখি, তোমার কথা নিজে কানে শুনি। ওজনে আমার তো জিব্রাইলের কামও লাগে না, এই সমস্ত জিব্রাইল ভয়দাই হইছে না। তাহলে আমি কেন বলতাম? মক্কা শরীফ তো তোমারে নিয়ে হই আমি আছি, তোমার সঙ্গে কথাবার্তা বলি, এখন কেন বলতাম আমি রব্বি আরিনি তোমারে দেখবার চাই? তাহলে তো বোঝা যাইব জীবনও আমি তোমারে দেখছি না, মুসা কালিমুল্লাহর মতো আমি হইয়া যাই, নহু নাজিউল্লাহর মতো হইয়া যায়। কাজে আমি কেন বলতাম তোমারে দেখার জন্য? তোমারে নিয়ে হয়তো আমি চলতেছি, এই জন্য আমি তোমারে দেখার কথা বলবো না। আমার আল্লাহ কয় আরিনি ইয়া হাবিব, আপনি যদি না বলেন ঠিকই আছে, কিন্তু আমি তো আপনারে দেখবার চাই, আপনি আমারে দেখা দিবেননি। এখন প্রশ্ন হইল, উলামায়ে কেরাম গভীর মনোযোগ, এখন প্রশ্ন হইল, কেউ আল্লাহ তুমি কি মক্কা শরীফ দেখো না? নবীজিরে দেখো না? আল্লাহ কয় হ আমি দেখি, কিন্তু আমার মনে চাই দুনিয়াতে মানুষ রূপে পাঠাইবার আগে যেভাবে আমি একা দেখতাম, আমি দেখতাম আমার বন্ধুরে, বন্ধু দেখতো আমারে, আমরা দুজনের মধ্যে কোনো পর্দাই ছিল না। আমার বন্ধু বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি বলতাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উলামায়ে কেরাম গভীর মনোযোগ, কলমাটা বুঝা রাখে। নবীর কলমা হইল লা ইলাহা, আল্লাহর জিকির করে নবী লা ইলাহা, আর আল্লাহ জিকির করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আমার বন্ধু নূর মোহাম্মদ মুস্তাফা, তুমি আমার, আমি তোমার, আমার আর তোমার মধ্যে কোনো পর্দা নাই। আমার মনে মানুষ রূপে মানব জগতে পাঠাইছি, মানবী পোশাকে, মানবী সুরতে। আমার মনে চাই গো নূরের নবী আমি একা দেখব, আমার দেখার সাথে কাউরে শরীক করব না, আমার একা দেখবার মনে চাই এই বাসারি রূপে। এর লেগে আমি বলতাছি আমারে দেখা দিবেননি। ও বাসারি রূপে
তুমি একা দেখতে পারো না? কর না, আমিও দেখি। আবু বকর সিদ্দিক দেখে, উমর ফারুক দেখে, পশু পাখিয়ে দেখে, ফিরিস্তাও দেখে, আমি আল্লাহও দেখি মক্কা শরীফ। কিন্তু এটা ইসমাইলি দেখা হইতেছে, আমি ইসমাইলি দেখতাম না। মানব রূপে, মানবী স্রোতে, মানবী পোশাকে একা একা দেখবো, একা একা আপনার সাথে কথাবার্তা বলবো। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম, মুর্শিদ বারাক, মুর্শিদ কিবলা জিন্দাবাদ, সুন্নি মহা সম্মেলন জিন্দাবাদ। বাজান কথাটা বুঝেন নেওয়া, মিটারে ধরতেছেন জ্ঞানে না ঘুমাই যান? আচ্ছা, না ঘুমাইলে বোঝা যায়। তখন আমার নূরে নবীকে তাহলে আর দেরিটা করো না, এখনই বলা কোন দেশ নিবা আমার নিয়ে যাও, যেখানে তুমি একা থাকো একা হয়ে নিয়ে দেখো, আমি রাজি আছি। আমার আল্লাহ কইতে হইলে এখনই বলা। এই রাত্র বড়াই গভীর, সব ঘুমের মধ্যে চাদর গায়ে দেয়া মক্কার লোক সব কম্বলের নিচে ঘুমাইতেছে। 3:30 4টা বাজা গেছে রাত্রে। এই সময়টাই বালা, বালা বুঝেনি? বালা হইলে ঠিক আছে, তুমি যেমনে চাও আমি এমনি রাজি। রাজি। জিব্রাইল কই আসছিস রে? কাশি রব্বাই, যা গাড়ি লয়ে যা। আমার বন্ধু রাজি হইছে, আমারে একা দেখা দিব, তুই তাড়াতাড়ি গাড়ি নে। কি গাড়ি নিতাম? হ্যাঁ, বোরাক নিয়ে যা, বোরাক। ড্রাইভিং কাটা করবো, তুই জিব্রাইলে করবি। আমার নবী সারা জাহানের বাদশাহ, সরকারের দোয়ালো, আমার বন্ধু। যে বন্ধু না হইলে আমার নাম যে আল্লাহ এটাই প্রকাশ হইত না। আমার যে কোনো শরীক না, এই কথাটা কেনা প্রকাশ করতো রে? বন্ধুরে আমি বানাইছি তো আমার প্রকাশের লাগে। মা বোনেরা একটু শুনে রাখেন, আল্লাহ তুমি কেমনে বানাইছো? তাই মাটি কোনখান থেকে আনছো? পানি কোনখান থেকে বানাইছো? আদমরে তো বানাইছো, খালাকতাও মিনতি, আগুন পানি বাতাস মাটি আর বানাছে, 4 ধাতু দিয়ে মানুষ বানাইছো। বাবা আদম রে, তোমার বন্ধুরে কেমনে বানাইছো? এটা নে জানতাম মনে চা। কেউ আপনারা কিছু বুঝছেন কথা আমার? কি গো মৌলানা সাহরা, তুমি বন্ধুরে কেমনে বানাইছো? হ্যাঁ, মানসি দিকো মাটি বলে আছে বন্ধু, মানসি দি কইলে বলে বাসার ওগুলা মানু। কেউ আল্লাহ অনকুন্ডা দেখ দেরা কথা কইস, বলিস না। আমার রসুলের কথা, আমি আল্লাহর কথা। আমার রসুল বলছে না, সালাসা সাবাউনা ফেরকাতান মিন উম্মতি। এই বেকলের গাড়টিও বল, আমার রসুল বলছে না রে, দুজাহানের বাদশা, সালাসা সাবাউনা ফেরকাতান মিন উম্মতি, আমার উম্মত 73 দল হইব, কলম ফিন্নার সব দুজগ যাইব। 1 মিনিট চুপ থেকে সাহাবীরা কো আল্লাহ, তে আপনার দল যদি দুজগ জায়গাতে আপনার দল করার কোনো দাম আছে? কোন দাম আছে? সালাসো সাবাউনা ফেরকাতান 73 দল হইব, 73 দল কলম ফিন্নার সব দুজগ যাইব, তে আপনার দল করার কোনো দাম আসেনি? আবু বকর সিদ্দিক উমর ফারুকে কয়, নবী চুপ থেকে মৃদু হাসি দিয়া কয়, শুনি ইল্লা মিল্লাতান ওয়াহিদা, ইল্লা মিল্লাতান ওয়াহিদা। একটা দল বাদে, আমার দল যেটা, এই দলটা বাদে আর 72টা দল দুজগ যাইব। ও উলামায়ে কেরাম, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, সিয়াসাতটা যদি আপনি পড়া থাকেন তাহলে একটু বুঝালেন আবুল বাশার কি বলে। নবীর কথাটা কার কথা? দলিল কোনখানো? ও মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া।
27 পারা কোরআন। আল্লাহ নিজে নবী নিজের খাইছে কথা বলে না। আমি যখন কথা ভিতর থেকে বলি নবীর মুখটা প্রকাশ হয়ে যায়। তাহলে নবী কয়টি উত্তর দল ওইব আমার মতের দলের দাবি করব 72টি দুযোগ যাইব আর একটা শুধু আমি নবীর গোলাম যারা এটা ব্যস্ত যাইব। এই কথাটা নবী যে কইতাছে আল্লাহ কয় আমি কইতাছি আর আমার নবীর মুখটা প্রকাশ হইতাছে। দলিলটা বুঝছে না কোন তো কি এর টুপি আর দাড়ি কি এর নমাজ আর রোজা। নবীর দল যেটা নমাজ মাপ পাইব গুনাহ মাপ পাইব ভুল ত্রুটি মাপ পাইব। নবীর দল থাকলে নে আল্লাহ কয় মাপ করে দিব। হ্যাঁ ওলাওয়ার নাউমি জালামান বুসাম জাউকা রাসূল। হ্যাঁ কোলিয়া ইবাদি কোলিয়া ইবাদি ওয়াল্লাযিনা আসরাফু। এ উলামায়ে কেরাম কোরআন খুলেন। কুল ইয়া ইবাদি কুল তুলসি গায় ওয়াহেদ আমরে হাজির মারুন। 1400 বছর যেমন বর্তমান এখনো কুল বর্তমান। আমর মধ্যে তো অতীতকাল নাই মাঝি নাই মুস্তাকবেল ভবিষ্যৎ নাই এটা একদম হাল বর্তমান প্রেজেন্ট টেন্স। 1400 বছর আগে বলছে কুল ইয়া ইবাদি। অন কুল ইয়া ইবাদি কোরআন আছে না বর্তমান? আর এটা তো আমর। রসুল বলেন ইয়া ইবাদি হে আমার গোলামেরা। আল্লাহ বলতেছে নবীজিরে আপনি বলুন ইয়া ইবাদি এ আমার গোলামেরা। সব গোলাম না ওয়াল্লাযিনা আসরাফু ওয়াল্লাযিনা যে সকল ওয়াল্লাযি ওয়াল্লাযাইনি ওয়াল্লাযিনা ওয়াল্লাযি এক বচন ইসমে মৌসুল ওয়াল্লাযাইনি দ্বিবচন ওয়াল্লাযিনা বহু বচন ইসমে মৌসুল। বহু বচনের মধ্যে পুরুষ মহিলা একত্র। বহু বচনের মধ্যে পুরুষ মহিলা একত্র এটা জমার সিগা। ওয়াল্লাযিনা আসরাফু সব গোলাম না যে সকল গোলাম অপরাধ করতে 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 অন্ধকার ডুবিয়া রয়েছে। খোলেন কোরআন। ওই আমার গোলামরা রে আল্লাহর হইল বান্দা আর নবীর হইল গোলাম। গোলাম হইতে গেলে মনিব লাগে, মনিব হইতে গেলে সুরত লাগে, রূপ লাগে। এই জন্য আল্লাহর গোলাম কেউ না, আল্লাহর হইল বান্দা, নবীর হইল গোলাম। আল্লাহর তো রূপ নাই, নিরাকার, এর লেগে সে কারো মনিব হইতে পারে না। গোলাম হইতে গেলে মনিব লাগবো। কাজে আল্লাহর হইল সৃষ্টি বান্দা আর নূর নবীর হইল গোলাম। সকল গোলাম না, যারা নবীর কাছে বিক্রি হয়ে গেছে বয়াতে রসুল নিয়ে আসে তারা হইল নবীর গোলাম। এ রসুল আপনি ডাক দেন কলিয়া ইবাদি, এ আমার গোলামেরা। মুফাসসির সাহেবান যারা আছেন একটু আমারে বোঝায়। কুল ইয়া ইবাদি দালজের দিনা দালিয়াজের দিয়ায়ে মুতাকাল্লিম। আপনি বলেন হে আমার গোলামেরা রে, আমি নবীর গোলামেরা রে। আমার মা বুঝে বলে দেয় আপনি গোলাম বলে একটা ডাক দেন, আমার কাছে শান্তি লাগতেছে। কারণ আমি তো গোলামের মনিবা মেরে বানাইছি, মালিক বানাইছি। কিন্তু সব গোলাম না। ওয়াল্লাযিনা আসরাফু যে সকল পুরুষ মহিলা নবীর গোলাম, তারার মধ্যে নামাজের ভুল, রোজার ভুল, হজের ভুল, যাকাতের ভুল, রাত্রের ভুল, দিনের ভুল, অপরাধ কইরা অন্ধকারে আছে। দাড়ির ভুল, টুপির ভুল, পাগড়ির ভুল, পোশাকের ভুল, যত রঙের ভুলই কইরা থাকো রে। আমি তো কান্দি আমার গোলাম হইয়া আগুনও ফাড়া দেওয়া যাইত না। আমার গোলাম হইয়া দুযোগ জেলখানায় গেলে আমি সইতে পারুম না।
এর লেগে আমার আল্লাহ কয় আপনার ওই সকল গোলামরা রে বইলা দেন। কি বলতাম? ওয়াল্লাযিনা আসরাফু, যারা অন্ধকারে পয়রা রয়েছো তোমরা রে বলতাছি, কি বলতাছি? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা নৈরাশ হইও না রে, আমি নবী তো তোমরার মনিব, আমার গোলামেরা তোমরা নৈরাশ হইও না। আমার আল্লাহ কয় মির রহমাতিল্লাহ, মিনটা হইল তাকরিজি মিন, তাবিজি না। উলামায়ে কেরাম একটু তাফসীর জানলে আমার কাছে আয়েন, নাইলে আমারে নেন। লা তাকনাতু জমার সিগা মির রহমাতিল্লাহ, আল্লাহ হচ্ছে যে রহমাতুল লিল আলামিন, নূরের নবী তোমরা পাইছো। এই নবীরে সাইরো না রে, এই নবী যদি তোমার কাছে মজুদ থাকে তাহলে ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। ওলামায়ে কেরাম একটু কোরআন শুনেন। আমি তো সরকারি, আমি মেপ ছাড়া কোনো কথা আমার তরফ থেকে যে রহমাতুল আলামিন যে নূরের নবীলা চোখে দেখতাছ, যার কথা নিজে কানে শুনতাছ, এই নবীলা যদি তোমার কাছে বর্তমান থাকে তাহলে তোরার যত পাপ আছে ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, তোরার সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, কেন মাফ করো? ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, সরিষা পরিমাণ গুনাহ থাকতো না, সব মাফ করে দেব নবীর কারণে। মাফের মালিক কেনা? ইন্নাহু হুয়াল, আল্লাহই তো মাফের মালিক, আর কেউ আছে রে? ও আমার স্বামী, কোরআনের বাইরে কথা বলুন না, আবল তাবল ফতোয়া দিয়া নিজেরে ধ্বংস করো না। মৃত্যুর আগে সোজা হইয়া যাওয়া, মরার পরে আর সোজা হওয়া যাইত না, আল্লাহ নিষেধ করছে। মৃত্যুর আগে সোজা হয়ে যাওয়া, আবল তাবল ছেড়ে দাও, অন্ধকারে আলো কর, বেখাসি দাও। বুঝাইছে বাজার? কি বলতেছে আল্লাহ? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ হইতে যে রহমাতুল্লাহ আলামিন আসছে তার থেকে নিজেরে বঞ্চিত করো না। নবী যদি হারাই ফেলো তাহলে তোমার জাহান্নামে ঠিকানা ৭২ দলের এক দল তুমি পড়ে যাবে। আর যদি নবী থাকে ইল্লা মিল্লাতান ওয়াহিদা, নবীর দলে তুমি আসো। আল্লাহ ঘোষণা দিচ্ছে তোর জীবনের যত পাপ আছে, পাপ তোর নাপাক, সব নাপাকরে আমি পাক কইরা দিব নবীর গোলাম হিসাবে। ভাবছো কি পাওই হাইটেছি না? বাংলার জমিনে ৪৫টার উঠে এখানকার শরীফ আছে, জেলা মাদারির থেকে লয়ার শরীয়তপুর, আর এমনি ময়মনসিংহ, হালুয়াগা, টাঙ্গাইল, মির্জাপুর থেকে নাগরপুর থানা দেখা, সিলেট বর্ডার থেকে ট্যাংরিলে গ্যাসপুর থেকে লইয়া ৫টা খানকার শরীফ, সেখানে বাতাঘাট, তাহিরপুর, সুনামগঞ্জ, সিলেট, এদিক যা বড় হয়ে কুমিল্লা, মন্ত্রীবাড়ি, এরপরে যা চাঁদপুর, যাও তোমার চট্টগ্রাম, যাও বান্দরবন, 2টা খানকার শরীফ সেখানে। যেমন তোমরা মুক্তারামপুর আছে না, সব জায়গায় এইভাবে খানকার শরীফ করছি। জানো কার হুকুম? এটা আমার আল্লাহর হুকুম। এই খানখানা করলে আমার অলির বাড়ি, নবীর বাড়ি, নবীর বাড়ি আল্লাহর বাড়ি। মুরিদগণ ঢোকা মাত্র পূর্বের গুনামা, পাপে দুখানে নেকে সুখানে, পাপটা সরে গেল গা, নেকটা থাকবো, রহমতের দরজা খোলা থাকবো, তোর সম্মান ইজ্জত বেড়ে যাবো গা। কিন্তু সামিয়া, লাল মিয়া, কালা মিয়ার বাড়ি জিকির করলে কাম হইতো না গো, এটা নবীর বাড়ি না। কাবা দেও তোয়াব করছ, পাথর চুমা দিছ, পাথর কে আল্লাহরই? হ্যাঁ, পাথর কে নবী? পাথর কে বলি? তো পাথর চুমা দিছ কেন? হ্যাঁ, কাবা তোয়াব করছ, পাথর চুমা দিছ, সাফা মারওয়া সাই করছ,
আরে আরফাতের মাঠে উকুব করছস, আরে মুজদালিফার রাত গুজারছস, আরে মিনা বাজারে কুরবানি করছস। আল্লাহ কহ কাম হইছে না, কবুল হইছে না। একটু কি করতাম, নবীর বাড়ি যা। আয়ুব আনসারী 50 বিঘা জমি সব কালো দলিল করে নবীর নামে জ্বালাইছে। আমার মনির থাকতো, আমি তো গোলাম, আমি কে আবার মালিক? নবীর নামে সব কালো জ্বালাইছে। আল্লাহ কয় দুই আমার নবীর বাড়ি, এটা আমার আল্লাহর বাড়ি। নবী যেখানে বর্তমান, আমি আল্লাহ এখানে বর্তমান। যত কিছু করছ আমার নবীর বাড়ি গিয়া ডাইন কদমটার পিঠে ঢুকাইয়া বাম পাউডার টান দেওয়া মাত্র ওই কাফের আনবো ছাইয়াতে তোর জীবনের যত পাপ আছে সব মা। শর্ত হইল নবীর গোলাম হওয়ার লাগবে। তনে নবীর বাড়ি গেলে আর নবী মরে গেছে, সারা গেছে নবী, আমরা মানুষ ইতা কয়া নবীর বাড়িতে গেলে আল্লাহ কার দূর দূর কাটা সব। তোর আইলে যে কথা না আইলে কথা, পয়সা জন আছে খরচা করে যা, আরবের মানুষের খাওয়াই যা। কিন্তু তোর তো নবী নাই, কিন্তু সুসা দান, ফেডের ভিতরে চাউল নাই, রং না বর্ষা হইলে কি? আমার কথা কিছু বুঝে? মনে কষ্ট হইতেছে? আরে আর একটু খরচ না, আমি চাটা খাইলো। ওরে মেরাজের দাওয়া দিয়া নিলেন আল্লাহ বুরাক দিয়ায়, দেখছে? আরে মেরাজের দাওয়া দিয়া নিলেন আল্লাহ বুরাক দিয়ায়। সুবহানাল্লাযী আসরা বলে, সুবহানাল্লাযী আসরা বলে কোরআনেতে ঘোষণা, যাহার প্রেমে মজি আছেন যাহার প্রেমে মজি আছেন পাক রব্বানা। এবার কিছু বুঝাইছে? আমি মজা গেছি না দিকে রে, নবী দিক আমার দেখতাম না। আরে নবী তো মক্কা শরীফ থেকে একা একা আমারে দেখে, নবীর দেখার সাথে কোনো শরীক নাই, ঠিক নেই? মক্কা শরীফ থেকে নবী আমারে দেখতেছে, আমার সাথে কথা বলতেছে। ইহান আবু বকরও দেখে না, ওমর ফারুক দেখে না, পশু পাখি দেখে না, জিবরাইলও আমি আল্লাহরে দেখে না, চিনে না, একমাত্র আমার বন্ধু ছাড়া। তা আমার বন্ধু মক্কা শরীফ থেকে আমার একলা দেখে, সারা দুনিয়া আল্লাহর নাম জপে, কিন্তু আমার নবী তো একা একা দেখে আমারে। পূর্বে যেমন দেখছেন এখনো দেখে, কিন্তু আমি আল্লাহ তো পারি না। আমি আল্লাহ দেখি, আবু বকর সিদ্দিকও দেখে, ওমর ফারুকও দেখে, পশু পাখিও দেখে, কেরামান খাতিমিনও দেখে, জিবরাইলও দেখে, আমি আল্লাহও দিই। আমি তো একলা মক্কা শরীফ দেখতাম পারতাছি না, বুঝছে? এর লেগে মানব রূপে একা দেখো। হে জিবরাইল ড্রাইভিং কর, গাড়ি চালায় কাটা। আমি আল্লাহর দোহাই দিয়া বলি, শব্দ দিয়ে করে নাই, তা ঘুমাইতেছ তোরা? আল্লাহর দোহাই দিয়া বলে জিবরাইল মাটি আছে, মাটি না নু বোরাক, তে এই বোরাকের উপরে যে নবী বইছে নো, তো পাগড়িওয়ালা দিয়ে মাটি। হ্যাঁ, মাননীয় সভাপতি আমার চেয়ারম্যান বাজুদ বেরিয়েছে, জ্ঞান আছে বুঝলা, বুঝলে জ্ঞান আছে বুঝলা, বুঝতে পারে। আমি প্রথম আয়াত কি বলছি, ওয়াল আকিবাতুল অর্থ কি? উজু করে নামাজ পড়ে যারা এরা মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন বলছে, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল্লিল, কেউ বলছেন কোরআন। এই কিতাব সঠিক জ্ঞানী যারা বুঝিবে তারার জন্য এই কিতাব হইল কোরআন, হইল নূর। আর যার জ্ঞানের অভাব তারা এই কোরআন বুঝবে না, তারা মন গড়া বতোয়া দিয়া এটার দ্বারা অন্ধকারে ডুবা থাকা, এই কোরআনের দ্বারা। দেখছে, প্রথমে কইছে জ্ঞানী যারা এই কোরআন বুঝিবে তারা।
বাজার যা আল্লাহর মানে কি হতে পারে ঠিক তাহলে নবী কি মাটি জমি থেকে প্রথম আসমানটা আলমে নাসুত কিতা আলমে নাসুত প্রথম আসমান থেকে 7 আসমানের 7 পর্যন্ত এটা আলমে মালাকুত যখন 7 আসমানের উপরে ছাদের মধ্যে গেছে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ আমরা তো যাইতে পারুম না লাযহাবু মাকা ইয়া হাবিবাল্লাহ আমি তো আর যাইতে পারুম না বুড়াকো পারতো না কেরে তবে যাবো কেমনে আল্লাহ দাওয়াত দিছে আল্লাহ ওই নিব না দাওয়াত কি জিবরাইল দিছে والله عاصمه وجبرائيل خادمه والبراق مركبه والمعراج سفره سدرة المنتهى مقامه كعبة قوسين مطلوبه والمطلوب مقصوده والمقصود موجوده سيد المرسلين خاتم النبيين شافي المذنبين أنيس الغريبين رحمة للعالمين আরে ভাঙ্গা বাংলা না বোঝাইলে তুমি বুঝতা না তো এর লেগে আরবিটা কমই বলতাছি আরবদের শুনে না পুরো আরবি বলতাম আর বাংলা বর্ণন লাগলেন না হ্যাঁ উপরে গিয়া জিবরাইল জোরাত করছে কিরে জিবরাইল চুপ কেন খিতা আগে কি আলমে নাসুত আর আলমে মালাকুত পর্যন্ত আমি জিবরাইলে রাউন্ড করতে পারি এই পর্যন্ত আমার বর্ডার ঠিকানা উপরে হইল আলমে জাবারুত এর উপরে আলমে লাহুত লাহুতের উপরে লামকা আরো 3টা আলম উপরে রয়ে গেছে গো ওইখানে কারা যাবে গো আল্লাহু ওয়া রাসূলিহি আল্লাহ এবং আল্লাহর বন্ধু রাসূলে পাকের মকাম কেউ আলিম সাহেবরা আপনারা কত দল কোন দল পড়ছে আল্লাহ আল্লাহ রসুলের মকাম হইল উপরে মাটি আসেনি অনেক আচ্ছা যাও পারতা না বলেন না তে অনেক কেমনে যাবো মেরাজ কি ছাদের উপরে হচ্ছে বুখারী শরীফ খোলেন 28 সিফানা রব রব দেখছে অন কেমনে গেল রব রফে গেল আর রব রব গেলা এটা কাউলা পাকিনি রব রব কোনো ফিরিস্তার না আলিম সবরা বয়ান করে রব রব হয়ে গেছে রব রব কেটা রে আর ফে রে ফে জবর রব এটা ডাবল করছে রব রব দেখছে একটা কথা একবার বলছি ঠিক হইতে পারে না হইতে পারে কিন্তু 2 বার যদি বলি তা কি কয়টা বলে মতলব তা কি এর জন্য রব রব এটা 2 বার বলা হয়েছে এটা রে হইল রাসূল ফে হইল ফানাফিল্লা রাসূল এবং আল্লাহ দুইজনের ধরে 3 জন আছে এখানে রে রাসূল আল্লাহ কয় আমি দাওয়াত করছি না কলে হ তা আমার কুল উঠে জগতের ওলামায়ে কেরাম একটু বোঝা মারে দাও পোশাকে কাম চলবে না পাগড়ি দাঁড়িয়ে কাম চলবে না একটু বোঝা মারে দাও আমি এখনো কবরের উপরে আছি মাগনা না আও রব আল্লাহ কয় দাওয়াত আমি করছি আসেন বন্ধু আমার কোলে আসেন আমি পাথর কোলো কইরা আপনারা লই যাব ফালকিদা বেগারে আনছে গেটের মধ্যে আইনা ফালকিওয়ালারা দাঁড়াই গেছে লাঠি টাঠি নিয়ে সাইড হয়ে গেছে
তে ওখানে আশেক আর মাসুম বইয়ে রয়েছে পালকির ভিতরে ঠিক নি অনিলের নিউ ওখানা সবই তো ব্যাগ না নতুন বউ ইলারকে স্বামী কি একজন ছাড়া দুইজন আছে হ্যাঁ তখন তোমার মাল তুমি ন তুমি বাইরেও অনে পালকির থেকে বাইরেও বাইরে সাইরে তুমি জন বিয়া করে বউ আনছ লকুল তোমার মাল তুমি নিয়ে আন্দর বাসর বসাও ঠিক না কথাটা দাওয়াত করছে আল্লাহ নিজে আসরা বিয়া দিয়ে 15 সিবারা কোরআন দেখো আসরা বাবে মুফালাতে নবী নিজে গেছে না আল্লাহ পালহিদা নেওয়াইছে এরপরে সিদ্ধাতুল মুনতাহা থেকে আল্লাহ নিজে নূরে নবীরে কুলো কইরা নিয়ে গেছে তুমি আর আমি তোমার আমার মধ্যে তো কোনো পর্দাই নাই কথা বুঝাইতেছে এটা আপনার মিটারও ধরতেছে আমি দলিলের দ্বারা বলব রব রব ডাবল করছে তাকরার তাকিদের জন্য তোরা বিশ্বাস না করো রে রাসূল ফে ফানাফিল্লাহ আল্লাহর কোন রাসূল ফানাফিল্লাহ হয়ে গেছে আলমে জাবারুত পারইয়া লাহুতে গিয়া লা মকামে গিয়া আসনের মধ্যে বসায় দিয়েছে ও আমার বন্ধু বসুন আপনি এখানে আমার রাসূল গো মাবুদ তুমি তো আমার দাওয়াত করে আনছো বলো হ তা আমি তো খালি আছি না তোমার জন্য হাদিয়া আনছি হ্যাঁ হাদিয়া আনছে কি হাদিয়া আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবা মুফাসসির সাহেব একটু শুনেন এ ফারার হে ফারার কোনো কথা নাই মাইকের আওয়াজ দূর যায় আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু তাহিয়াত সালাওয়াত তাইয়্যিবা তিন দিনের তাহিয়াত সমস্ত কলবের ইবাদত সালাওয়াত সমস্ত শরীরের ইবাদত তৈয়বাত সমস্ত মালের ইবাদত এখন আলিফ লাম কেন লাগাইলেন আত্তাহিয়াতু আলিফ লাম লাগাইছেন কেন তাহিয়াতের উপরে কো আলিফ লামে ইস্তিগরাক এটা এবং মারিফা কইরা দিয়েছি সমস্ত কুদুর বাকি নাই সমস্ত কলবের ইবাদত সুবহানাল্লাহ আলিফ লামের দ্বারা ও সালাওয়াত সমস্ত শরীরের ইবাদত তৈয়বাতের উপরে আলিফ লাম লাগায়া ও তৈয়বাত আলিফ লাম লাগায়া মারফুলের সমস্ত মালের ইবাদত তুমি আল্লাহর জন্য আমি হাদিয়া নিয়ে আসি আমার আল্লাহ কয় খুশি হইলাম বন্ধু আমার খুশি হইলাম আপনি তো খালি আইছেন না আপনি আমার জন্য যে হাদিয়া আনছেন আমার শান আমার জন্য যে হাদিয়া আনছেন আমার শান মোতাবেক হাদিয়া হইছে আপনি খালি আছেন নাই বন্ধু গো যে হাদিয়া আনছেন আমার জন্য উপযুক্ত হাদিয়া আরে সবাই সুনামিন সিনওয়াতেন মাজা 27 বছর বন্ধু লইয়া পয়সা রইল রে পাওহা ইলা দিহি মাওহা মা কাযাবাল ফুয়াদু মারা আফাতু মারুনা ওয়ালা মায়ারা ওয়ালা কাদরাহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদা জান্নাতুল মাওয়া ইজ ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা মা জাগাল বাসারু ও মা তগা লাকাদরা মিন আয়াতি রাব্বিহিল কুবরা ওই কন্যাস রে তোর আল্লাহ বলতাছে মা জাগাল বাসারু মা তগা রসুল যে আমার দিকে চাই রইছে চোখে পাতি মারে না বুঝালো 27 বছর বয়সে আলাপ করছি আমার দিকে তাকাই রয়েছে নূরের নবী চোখে মা জাগাল বাসারু মা তগা তুই তো সূর্যের দিকে তাকাইলে তুই বইরা ওষার জোয়ান হইও বেড়া মানুষ চোখার পিড়ি মানুষ 12টার সময় সূর্য ধারে দেখা দিছে কর পাপি বাপ দেখতার বা চোখ গালাই লেবো পানি পড়বো দুই ধারে ঠিক নি
আর আমার আল্লাহ কয়েছি নবীরে কি বুঝছস রে? ওই খাটা সেরে ঘরের খাটা দেখ কোরআন কইলা কি এর কোরআনের তফসির করস রে গেলা কইরা দপ্পর দপ্পর খাটা তুই কি এর আবার মুফাসসির? হ্যাঁ মা জাগাল বাসারু মা তগা নবী সাইরে আমার দিকে চোখে বাতি মারে না। লাকাদ রামিন আয়াতি রবিল কুবরা আল্লাহর জাহিরি মাতিনে সম্পূর্ণ নূরের নবী নয়ন বড়িয়া দেখে আলাইছে। এন্ডা মারে মরে গেছে কেন নবী? ওই খাটা সের ঘরের খাটা। হ্যাঁ আরে গুলি মদিনা মুড়ি দিলে তো কোরআন পাইবি, আল্লাহর আইনে যাইতারবি। আর বকর চক্কর গিয়া যদি হয় জিকির করার এল্লা হল নাচা গাছ উঠে থাকা, হে ওই যোগ নবী মরে গেছে জিকির করে আল্লাহর জিকিরে নাচা গাছ। আর হে ওই যোগ অনুন এলাম একটা কোথায় নারায় তকবীর আল্লাহ দিন ইসলাম নূর ইসলাম কো দিন ইসলামের বড় ভাই নূর ইসলাম না নারায় তকবীর আল্লাহ আকবার দিন ইসলাম কেমন ব্যাগ করে গাটি দিন ইসলাম পাইলি কো কি রে ওই? আরে ইসলাম পাইলি কো? আল্লাহ কয় যার যিনি নাকি ইসলামের মূল, যিনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না দিছে আল্লাহর তরফ থেকে, এ কথাটা বলা এটা নাম ইসলাম। এটা গ্রহণ করলে হয় মুসলমান, কিন্তু তোর নবী নাই। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কার রাসূল? তোমার রাসূল কো? আর তোমার তো রাসূল নাই। ও মুসলমানের গোষ্ঠী, তোর তো রাসূল নাই। হ্যাঁ তুই কে দাবি করো যে আমি নবীর উম্মত? তোর দি রাসূলই না। হ্যাঁ আরে আমি যদি মিথ্যা বলি তো আমার ধরে লাস না দিহে কোন বেড়াটা তোর কলব কুদুর এলেম আছে। মুসলমানের রাসূল আছে? আরে আল্লাহর যে রাসূল এটা নে মানি, আল্লাহর যে রাসূল এটা শয়তান ওতো মানে। আমি রাসূল মানি না, তুমি আল্লাহর যে রাসূল এটা আমি শয়তানে মানি, কিন্তু আমি মানতাম না রাসূল। তা আল্লাহ কয় যা তোর জাহান্নাম চিরকাল। কেরে আমার নবী হইল রহমতুল, ইন্না আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আসেনি কোরআন? তুমি রহমতুল, রহমত অর্থ কি? রহমতের বাংলা কি? শান্তি। রহমতের অর্থ কি? শান্তি। শান্তির আরবি কি? জান্নাত। গলা দাদি আওয়াজ বেরো না। জান্নাত। জান্নাতের ফার্সি উর্দু কি? বেহেশ। বাংলা কি? স্বর্গ। ইংরেজি কি? এডেন। দেখছে সব রহমত। রহমতর তো শান্তি। আরবিতে গো জান্নাত। ওই ব্যাক কলের গাঠিও গো মানুষের রূপ দিয়া বেহেস পাঠাই দিছি। ওমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইলা ওই বেহেস কাটা সেরে করে কাটা এন্ডা মারে আমি ব্যস্ত তমুকা নমাজ হইরা তাই নমাজ হইরা ব্যস্ত দেব কা রোজা রাখাতেন ব্যস্ত দেব। আর নবী তো বেহেস ওই ব্যাক কলের গাঠিও গো নবী নিয়ে যে তো বেহেস। আমার সালনাকা ইল্লা কিরে আমার কথাই দেয়া ওই তুই যে আল্লাহর পাগল, তোর আল্লাহ দেখো আমার নবী বেহে, নবী জান্নাত, নবী স্বর্গ, নবী এডেন। এই নবী গ্রহণ করছে যারা, যদিও পাপি, পাপির লাগে তো আমি আল্লাহ বলেছি মাফ করতাম। ভাবনা তোলে গন্ডা মাফ করো কিরে, তোর ভাবনা তোলে তো আমি তো তোর গাফার হইলাম না, তোর ভাব তাহলে লাগবো। আর ইচ্ছে করে তুই ভাব করতে না তো ভুলে ভাব হয়ে যাবো না।
নবীর গোলামরা ভুলে পাপ হয়ে যাবো গা হিতা সব আমি আল্লাহ মাফ করবো নবীর সব গোলাম জান্নাতি কেন নবীর কারণে জান্নাত কিনছো কোনখানো মরবার আগে কেনন লাগবো এই গাড়ি তুলছো টিকিটটা কি গাড়িতে উঠবার আগে নেওয়া লাগে না স্টেশন থেকে গাড়ির ভিতরে স্টেশন আছে টিকিট আছে নাই টিকিটটা লইয়া গাড়ি তুলিস দাড়ি না থাকলেও টুপি না থাকলেও তোরে শেয়ার দিয়া রাখছে তুই সরকারের মেহমান টিকিটটার কারণে যে শেয়ারও বই জায়গা ফ্যান চালাই দিব আমি টিটি তুই ঘুমাই জায়গা রাজধানী গেলে আমি লামামু আমার কথা কিছু বুঝো আমি তো বুড়া মানুষ বুড়া মানুষের কথা তো বেশি বোঝা জানা বোঝা যা বেড়াইতে কোথাও আমরা তো পুরা বুঝি না ফাঁসে যে করিস এরা বুঝে হ্যাঁ বাবারি বুঝে বলে হ্যাঁ শেয়ারও বয়ে থাক আমার যে দাড়ি নাই না তা হোক আমি যে নমাজ ঠিক মতো ভরি না বেন নমাজে না তা হোক আমার যে টুপি নাই না তা হোক আমার যে লম্বা পাঞ্জাবি নাই দুর্বটা না তা হোক তোর টিকিট তো আছে সরকার বলে টিকিট বলার যারা আমি সরকারের মেহমান হইল তারা বুঝালো স্বামীকে বলি আর আমি শেয়ার হবো ঘুমা টিটে ইতানের দাম ইমাম সাহেব মসজিদের ইমাম সাহেব কেউ টিকিট দাও কোনা টিকিট তো আনতাম না তে গাড়ি জোরসোস করে সরকার দি না করে টিকিট ছাড়া গাড়ি তুমি দিবে না তুই ইমাম সাহেব উঠলে করে তুই যে সরকারি মানছিস না আমার কথা বুঝো পুলিশ হ্যান্ডকাপ লাগা ইমাম সাহেব লাগাই দিয়েছে হ্যান্ডকাপ আমারও তোমরা দাড়ি টুপি পাগড়ি আমার হ্যান্ডকাপ লাগাইছো ওগুলো হওয়ার টিকিট না থাকার কারণে আমার ইতানের দাম দিত না জুব্বা আমার পায়জামা পাগড়ি করে দূর বেড়াইতে হইলো বাড়ি বাড়ি এটা হলো গাড়ি বাড়ি হইলো এক দেড় গাড়ি হইলো আরেক দেড় ইয়ানো মুর্শিদও গেলে এটার দাম পাওয়া যাবো মহল্লাত গেলে বাজারও গেলে দাম পাওয়া যাবো এটা সমাজ এটা দিয়ে এক দেশ আর গাড়ি হইলো আরেক দেশ এটা তো রাজধানী যেমন লাগে রাজার দর্শনে বুঝাইছে না ইয়ানো রাজধানী গেলে টিকিট লাগবে এর টিকিটটা দিয়া হইল সরকারের মেহমান তোমার ইটা যত আছে পেট পোষা ইটা সব মাপ বুঝাইছে বাজা কারণ টিকিট আছে তোমার বয়ে যাওয়া শেয়ার আর ইমাম সাহেবের টিকিট আছে হ্যাঁ বেড়া মানুষ তোমার দাঁড়িয়ে আছে টুপি আছে বাগড়ি আছে আবার টিকিটও আছে ঠিক নেই তোমার শান ডবল তোমার শান ডাবল পোশাকও আছে টিকিটও আছে দেখছে কারণ আমার এই ওয়ার্ডটা মূল্যে অনেক দেখছো নমাজের কথা দিয়ে না করে রোজার কথা দিয়ে না করেও তোরা হিসাবে যে না করে গেছে দেখছেন নি উল্টা বেরেক মারবো কারণ মিথ্যাবাদী ধর না জ্ঞান তো নাই এলেম নাই কলক তো অন্ধকার মন গড়া কত দেয়া দেয় বুঝছে আজকের আজকে ভালো লাগতেছে না হ্যাঁ ভাল লাগে রাজি না করতেছে ভাসে না আরে নিদান কালের দয়াল নবী নিদান কালে যারে আমরা ছিলাম না যাহার প্রেমে আর যাহার প্রেমে হ্যাঁ আরে মোহব্বতের নূর দিয়া নূর নবীজি বানাইয়া কোবালা করে মোহব্বতের নূর দিয়া নূর নবীজি বানাইয়া কাদ যা আকুম মিনাল্লাহি কাদ যা আকুম কোরআন মিনাল্লাহি কোরআনেতে ঘোষণা
যাহার প্রেমে মজিয়াছেন আর যাহার প্রেমে মজিয়াছেন পাকে রব্বানা। দেখছেন বাজা কোরআন ছাড়া কথা বলি, গানটাও তো কোরআনে দিয়ে করি। কাজ যা কুমিনাল্লাহ নূরু আর শয়তানের খলিফারা কি কও মাটি। আরে কুলি না মানা বাসার মিশ্র কুমিও হাই লাইয়া এই আয়াত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ মাদানিল জুদ ওয়াল কারাম আলি ওয়া সাহবিহি। মাবুদ এই মুক্তারাপুর গ্রামে খানকায় বাসারিয়া কাদরি আলিয়া এর উদ্যোগে এত বড় বাৎসরিক মাহফিল। মাবুদ এত বড় মাহফিলের মধ্যে উলামায়ে কেরাম প্রথম থেকে এই পর্যন্ত যারা বয়ান করে আসে, এই বয়ানে যদি কোনো বলতে রোডে বেয়াদবি হইয়া থাকে তোমার মেহেরবানিতে মাফ করিয়া দাও। এই পবিত্র মাহফিলের সওয়াব তোমার পাক দরবারে কবুল করিয়া তোমার মাহবুব আমাদের আকা ও মাওলা সরকারে দু আলম নূরে মুজাসসাম দয়াল নবী রহমাতুল লিল আলামিনের দরবারে আলিয়াতে আমাদের তরফ হইতে আমাদের তরফ হইতে কবুল করিয়া নাও, হাদিয়াতান কবুল করিয়া নাও। নবীজির উসিলার সমস্ত নবীগণে পৌঁছায়া দাও। সাহাবায়ে কেরাম আহলে বাইতে আযম সালেহিন সিদ্দিকিন শুহাদায়ে কেরাম শুহাদায়ে কারবালাকে পৌঁছায়া দাও। আইম্মায়ে কেরাম মাশায়েখে আযম সমস্ত আউলিয়া জাহিরি বাতিনি সকল ওলিগণে পৌঁছায়া দাও। আমরা প্রত্যেকেরই মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বেরাদর আত্মীয় কুটুম ইন্তেকাল করিয়া যারা কবরে লোকায়িত আছে তাদের সওয়াব পৌঁছায় যায়। মাবুদ এই মাহফিলের ভিতরে বাইরে যারা তোমার প্রেমিকেরা প্রেমিক হইয়া হাত তোড়ে বসে আছে, আল্লাহ আমরা সবাই অপরাধী আসা, আমরা সবাই রে বেগুনাহ করিয়া দাও। প্রত্যেকের ঈমানে বরকত, আমলে বরকত, হায়াতে বরকত, রুজি রোজগার রিজিকে বরকত দান করো। জাহির বাতিন বিমার ও মুশকিল হইতে পূর্ণ সালামত রাখো। ঈমানের সহিত কায়েম রাখো, ঈমানের সহিত আখিরি বিদায় করিও। কাল হাসরে দয়াল নবীজির শাফাত আমাদের নসিব করিও। মাবুদ পর্দার আড়ালে আমার মা বোন যারা দুটি হাত উঠায়া সাতকেনির মতো বসে রয়েছে, আমার মা বোনকে বেগুনাহ করিয়া দাও। তাদের ঈমানে বরকত, আমলে বরকত, হায়াতে বরকত, রুজি রোজগার রিজিকে বরকত দান করো। জাহির বাতিন বিমার ও মুশকিল হইতে পূর্ণ সালামত রাখো। ঈমানের সহিত কায়েম রাখো, ঈমানের সহিত আখিরি বিদায় করিও। কাল হাসরে মা ফাতেমা খাতুনের জান্নাত রাদিয়াল্লাহু আনহার রহমতের বিছানা তাদের জায়গা দিও। মাবুদ এই মাহফিলের ভিতরে বাহিরে যারা দুটি হাত উঠায়া সাতকের মতো বসে রয়েছে, আমি জানি না গো বাবু তাদের মধ্যে কেন কোন কিসিমের বিমারি ভোগ করতেছে, ওষুধে ভালো হইতেছে না। আমার দয়াল নবীর পবিত্র মিলাদে পাকের খাতিরে জাহিরি বাতিনি বেমার হইতে পূর্ণ সেবা দান করো। মাবুদ পর্দার আড়ালে মাবুদ রে তুমি কারিম ও রাহিম বা পরসাতা, আমি ওদমের হাত ধরিয়া যতটি ছেলে মেয়ে মুরিদ হইয়াছে বয়াতে রসুল গ্রহণ করিয়াছে, আল্লাহ তারা সকলেই আমার কলিজার টুকরা অন্তর্যামী, আমার অন্তর জানো তুমি। আমার প্রত্যেকটি রুহানি ছেলে মেয়ে এই গ্রামে উপস্থিত, আশেপাশের গ্রামে দেশে বিদেশে যে যেখানে আছে সকলের উপরে রহমতের ছায়া বরকতের দরজা খোলা রাখো। আমি ওদমরে এই বোমের বাজারে রাখিয়া আমার যতগুলি রুহানি ছেলে মেয়ে
এই মুক্তারমপুর গ্রাম আশেপাশের গ্রাম দেশে বিদেশের তুমি কবরে লুকায় রাখছো আল্লাহ তাদের চিরদিনের জন্য শান্তির গর্বে হেসে রাখো মাবুদ। মুক্তারামপুর গ্রামে যে খানকায় বাসারিয়া কাঁদবে আল্লাহ খানকা শরীফ তা কেমন কায়েম দায়েম রাখবে যেখানে যেখানে খানকা শরীফ আছে কায়েম দায়েম রাখবে সব জায়গায় এভাবে বাৎসরিক মাহফিল হইতেছে মাহবুদের যেভাবে কোরআন ও হাদিসের দ্বারা বোঝানো হয়েছে আমল করিবার পূর্ণ তৌফিক দান করো। আগামী 11 শরীফে আমার বিবি জান আমার স্ত্রী বিবি শহীদা খাতুন দুনিয়াতে নাই মাহবুদরি 85-90 বছর পর্যন্ত আমার সাথে রইল অনেকগুলি মাল আমারে দেয়া গেছে আমারে 3টা ছেলে দেয়া গেছে বড় ছেলে মৌলানা মুফতি রেজাউল মোস্তফা মধ্যম ছেলেটা মুফতি মৌলানা জিয়াউল মোস্তফা 3 নম্বর ছেলে জুরিয়াতিহি ও আহলে বাইতিহি আজমাইন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।